আমি অভিজিৎ মজুমদার। আমি যাদবপুর থেকে এখন পিএইচডি পার্সু করছি। তা আমি তোমাদের আজকে পারমিউটেশন কম্বিনেশন এর যে ডাব্লিউজেই এবং জেই যে সিলেবাস রয়েছে তার কিছু কনসেপ্ট এবং কিছু অঙ্ক তোমাদের ঠিক শেখাবো। চলো শুরু করা যাক কিছু অঙ্ক দিয়ে। প্রথমে কিছু জাস্ট ডেফিনেশনটা একটু বলে দিই, বিন্যাস এবং সমবায়ের ডেফিনেশনটা। So I will write in English. আমি ইংরেজি লিখছি, ইংলিশটা বাংলায় বলছি। তা পারমুটেশন মানে হলো সিলেক্ট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্বিনেশন বড় তাহলে এই যে পারমুটেশন এবং কম্বিনেশনের কথাগুলো থেকে সরাসরি বুঝতে পারা যায় না যে এটার মানেটা কি অ্যাকচুয়ালি। তা পারমুটেশন মানে হলো আসলে অ্যারেঞ্জমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, কোন অর্ডারে কোনটা আসবে। আর কম্বিনেশন মানে হলো সিলেকশন। সুতরাং আমাদের যদি ধরো কিছু অবজেক্ট দেওয়া থাকে, ধরো ফর এক্সাম্পল আমাদেরকে 1 2 3 4 চারটে এলিমেন্ট দিয়েছে, সাপোজ তিনটে এলিমেন্ট দিয়েছে, কমপ্লেক্সিটি কমানোর জন্য তিনটে এলিমেন্ট দিয়েছে। বললো কি যে তিনটে এলিমেন্ট দিয়ে কতগুলো সেট তৈরি করা যায়, কতগুলো নাম্বার তৈরি করা যায়। তাহলে আমরা এখানে কি বানাতে পারি, 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1 এই ছখানা বানাতে হবে। তবে দেখতে পাচ্ছ এখানে যে একের পরে যে দুই আসছে, এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট। এখানে অ্যারেঞ্জমেন্ট সেই দিকে অ্যারেঞ্জমেন্ট বলা হচ্ছে, এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট। কিন্তু যদি বলা হয় যে 1 2 3 4 চারটে ধরো চারটে কোশ্চেনের নাম্বার আছে, কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 3 কোশ্চেন 4। তো এবারে বলবো যে তোমাকে তিনখানা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাহলে তুমি কি করবে, তাহলে তুমি আইদার করতে পারো কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 3, অথবা কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 4, অথবা কোশ্চেন 1 কোশ্চেন 3 কোশ্চেন 4, অথবা কোশ্চেন 2 কোশ্চেন 3 কোশ্চেন 4। সুতরাং এখানে খেয়াল করো, এখানে দেখো 4 রকম ভাবে তুমি করতে পারছো। এবং কোশ্চেন 1 আর কোশ্চেন 2 আগে পরে যদি হয়, এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে জাস্ট সিলেকশন হচ্ছে, শুধু সিলেক্ট করছি। আর পারমুটেশনে অ্যারেঞ্জমেন্ট। তাহলে একটা ফর্মুলাটা জেনে নেওয়া যাক। যদি আমাদের এনখানা অবজেক্ট দেওয়া থাকে, তাহলে তাদের থেকে যদি আটখানা অবজেক্ট চুজ করে নেওয়া হয়, তাহলে এন থেকে আটখানা অবজেক্টের পারমুটেশনের সংখ্যাটা হলো, এটাকে চিহ্নিত করা হয় NPR দিয়ে। আর এটার ফর্মুলাটা হলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর যদি বলা হয় কম্বিনেশনের ফর্মুলাটা এর থেকে একটু ডিফারেন্ট। NCR এটা মানে হলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। সুতরাং পারমুটেশন মানে সহজ কথা অ্যারেঞ্জমেন্ট এবং কম্বিনেশন মানে সিলেকশন। তাহলে একটা অঙ্ক করা যাক। তারপর আমরা কিছু প্রপার্টি শিখবো। তো একটা অঙ্কে বলছে কি যে আমাদের কাছে ছখানা নাম্বার দেওয়া আছে, 0 1 2 3 5 7 ছখানা নাম্বার দেওয়া আছে। নাম্বার দিয়ে বলছে কি যে টোটাল নাম্বার অফ 4 ডিজিট, আমাদের 4 ডিজিটের অড নাম্বারস বানাতে হবে। এটা আমাদের WGR কোশ্চেন পুরোনো ইয়ারের। How many possible number of odd digit number, odd numbers, 4 digit odd numbers? তাহলে এটা কিভাবে করবো? তাহলে প্রথমেই আমরা চারটে এরকম স্পেস দিয়ে দিই। তাহলে খেয়াল করো, যেহেতু আমার 4 ডিজিট বানাতে হবে, সেই কারণে প্রথম যে 1000 প্লেসে কখনোই 0 আসতে পারে না। আর এখানে বলা আছে রিপিটেশন আলাদা, মানে একই জায়গাতে দুবার নাম্বার একই আসতে পারে। তাহলে প্রথম যে প্লেসটা, সেই প্লেসে 0 ছাড়া অন্য কিছু আসবে, 0 আসতে পারে না, 0 আসলে 4 ডিজিট থাকবে না। তাহলে এখানে 5খানা চয়েস, তাহলে এর যে পরের প্লেসটায়, সেখানে ধরো মনে করো যে এখানে যদি 1 যদি বসেও যায়, এখানে 1 আসতে পারে, কারণ রিপিটেশন আলাদা বলা আছে। সুতরাং এই প্লেসে ওর 6খানা চয়েসও থাকে। একইভাবে তারপর প্লেসে 6খানা চয়েস থাকবে। কিন্তু লাস্ট যে প্লেসটায় যেহেতু আমাকে অড বানাতে হবে, তাহলে এখানে 2 আসবে না এবং 0 আসবে না। তাহলে 1 3 5 7 এই 4খানা চয়েস থাকবে।
সুতরাং এই এত রকম ভাবে তাহলে আমরা বলতে পারি কি যে 5 × 6 × 6 × 4 এত রকম ভাবে আমরা 4 ডিজিটের অড নাম্বারগুলো পাবো। ধরো আরেকটা এক্সাম্পল যদি নেওয়া যায়, একটা আমরা সহজ এক্সাম্পল দিই। এগুলো বলছে কি যে একটা ক্যান্ডিডেটকে তাহলে এখানে একটা অঙ্ক দিয়েছে যে একজন পরীক্ষার্থী আর কি, একজন ক্যান্ডিডেট সলভস 6 কোশ্চেন্স, 6খানা কোশ্চেন সলভ করবে ইন অ্যান এক্সাম। তা কিরকম ভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে, দুখানা পার্টে দেওয়া আছে কোশ্চেনগুলো। প্রথম পার্টে সেকশন এতে 6 কোশ্চেন্স দেওয়া আছে, আর সেকশন বিতে 6খানা কোশ্চেন দেওয়া আছে। আর কি বলা আছে যে ফার্স্ট সেকশন থেকে ইট ইজ নট পারমিটেড টু অ্যান্সার মোর দ্যান 4 কোশ্চেন্স ফ্রম এ সেকশন। এটা বলা আছে ইট ইজ নট পারমিটেড টু অ্যান্সার more than 4 questions from a section। তাহলে বার করতে হবে কত রকম ভাবে ছাত্রটি অ্যান্সারগুলো করতে পারে। তাহলে কত রকম ভাবে করতে পারে, তাহলে এটা খুবই সহজ যে যেহেতু একটা থেকে 4খানা বেশি করতে পারবে না, তাহলে এরকম করে ফার্স্ট সেকশন থেকে ও 4খানা করলো। তাহলে আমরা এখানে লিখছি যেটা অ্যারেঞ্জমেন্টটা নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন। অ্যাকচুয়ালি সিলেকশন, এটা যদি কম্বিনেশন থেকে সিলেকশন কথাটা ভালো বুঝতে পারা যায়, তাহলে এখানে আমরা উপরে লিখছি যে মনে করলাম যে ফার্স্ট সেকশন থেকে 2খানা করছে অ্যান্সার, তাহলে ওকে মোট 6খানা করতে হবে। তাহলে পরের সেকশন থেকে 4খানা করবে, ফার্স্ট সেকশন থেকে 3খানা করছে, পরের সেকশন থেকে 3খানা করবে। আবার ফার্স্ট সেকশন থেকে 4টে করছে, পরের সেকশন থেকে 2খানা করবে। তাহলে এইভাবে এত নাম্বার অফ ওয়েজে ও 6খানা কোশ্চেনে অ্যান্সার করতে পারবে, যা রেস্ট্রিকশন আমাদের দেওয়া আছে। তাহলে ধরো আরেকটা অঙ্ক যদি নেওয়া যায়, এইটা একটা খুব ইন্টারেস্টিং কিছু নয়, বলা হয় ডি অ্যারেঞ্জমেন্ট। এটা খুব আসে পরীক্ষাতে অ্যাকচুয়ালি, আর এটা ছাত্রছাত্রীরা খুব ভুলও করে। ডি অ্যারেঞ্জমেন্ট মানে হলো যে এটা বাংলাটা অ্যাকচুয়ালি হলো যে যেখানে আর কি মানে ভুল জায়গা আছে। সেটা কথা যে একটা ছোট এক্সাম্পল দিই, মনে করো এটা একটা চিঠি যার ঠিকানা 1, আর এটা তার করেসপন্ডিং চিঠির খাম যার ঠিকানা 1। মনে করো আরেকটা চিঠি 2, তার করেসপন্ডিং ঠিকানা 2। আমরা ডি অ্যারেঞ্জমেন্টের ছোট কথা একটু বুঝে নিই। ডি অ্যারেঞ্জমেন্ট মানে কি, যেখানে বিন্যাসটা ভুল হচ্ছে, সবগুলোই ভুল হচ্ছে। তাহলে এরকম একটা কিছু হতে পারে যখন কিনা যে সবগুলো চিঠি ভুল পজিশনে গেল। মনে করো যে একটা গেল 2তে, 2টা গেল 3-এ, 3টা গেল 1। তাহলে এটা একটা ডি অ্যারেঞ্জমেন্ট, যেখানে কিনা সবগুলোই ভুল জায়গাতে গেছে। তাহলে এখন যদি আমাদের কাছে এখানে যদি অবজেক্ট থাকে, তাহলে একটা ট্রিক্স জেনে রাখো কি, যে যদি আমাদের এখানে অবজেক্ট থাকে, তাহলে এখানে অবজেক্টের ডি অ্যারেঞ্জমেন্ট মানে কি হলো n ফ্যাক্টোরিয়াল ইনটু 1 minus 1 by 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial এর করতে minus 1 all to the power n into 1 by 1 factorial। তাহলে এটা অঙ্ক দেখে নেওয়া যাক। এটা আমাদের WJE তে এসেছিল একবার। এখানে বলছে কি যে there are 7 greetings cards each of different kind। 7খানা greetings card আছে, 7খানা greetings card আছে each of different kind। আর বলছে কি যে 7খানা তার জন্য এনভেলপও আছে, এনভেলপসও আছে যাদেরও কিনা সেম কালার অ্যাজ দোজ কার্ডস, অ্যাজ দোজ গ্রিটিং কার্ডস। ঠিক আছে, তাহলে বার করতে হবে কি যে বলছে কি যে ইন হাউ মেনি ওয়েজ এক্স্যাক্টলি 4 cards will go to the right angle। জানতে গেছি যে এক্স্যাক্টলি 4 cards go into right angle। সেটা কিরকম ভাবে সম্ভব, কতভাবে সম্ভব?
তাহলে তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি চারটে যদি আমাদের কার্ড সঠিক এনভেলপে যায় তাহলে বাকি তিনখানা কার্ড যাচ্ছে আমাদের ভুল এনভেলপে। তার মানে তিনখানা অবজেক্টের এখানে ডিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে প্রথমে আমরা তাহলে চারখানা যে কার্ড যেটাকে আমরা সঠিক জায়গায় পাঠাবো সেটাকে আমরা চুজ করে নিই। 7 খানা থেকে যে কোনো 4 খানা চুজ করতে পারি, 7C4 হয়েছে। into rearrangement of the rest of the envelopes of the rest reading cards। তাহলে এটা মানে কি হলো 7C4 into D3 মানে কি ফর্মুলাটা যদি ভাবি 3 factorial into 1 minus 1 factorial plus 1 by 2 factorial minus 1 by 3 factorial। তাহলে এটাকে হিসাব করতে দেখো এরকম দাঁড়াচ্ছে 7C4 into 3 factorial into 1 minus 1 plus 1 by 2 minus 1 by 6 মানে দাঁড়াচ্ছে এটা 74C4 into 6 by 2 minus 6 by 6 মানে simply 2 into 7C4। তাহলে এটা আমাদের অপশনে আছে, এটা আমরা টিক মেরে দেবো। ধরো একটা যদি এক্সাম্পল নিই, এই অঙ্কটা খুব আসে যে একটা পলিগনের কতগুলো ডায়াগোনাল থাকে বা কতগুলো আমরা ট্রায়াঙ্গেল বানাতে পারবো পলিগনের ভার্টেক্স। তাহলে সেই অঙ্কগুলো খুব আসে পরীক্ষাতে, তা সেগুলো অ্যাকচুয়ালি কম্বিনেশনের অঙ্ক। তা ইন জেনারেল ধরো তোমাকে যদি ধরো চারটে ধরো তোমাকে যদি ধরো 5খানা ধরো তোমার 6খানা পয়েন্ট দেওয়া আছে একটা প্লেটে, তাহলে এখানে কতগুলো আমরা ডায়াগোনাল বানাতে পারবো। একটা পলিগন 6, এটা একটা হেক্সাগনে কতগুলো ডায়াগোনাল বানাতে পারবো। সেটার কায়দাটা কীরকম? সেটার কায়দাটা হলো যে দেখো এই যে সাইডসগুলো প্রথমে যেহেতু আমাদের nখানা পয়েন্ট আছে, 6খানা পয়েন্ট এখানে অ্যাকচুয়ালি আছে, তার মানে আমরা যে কোনো 2খানা পয়েন্ট চুজ করলে একটা লাইন তৈরি হবে। তাহলে 6C2 হলো all possible number of lines। এখন all possible number of lines এর 6খানা সাইড পড়ে যাচ্ছে, 1 2 3 4 5 6, তাই 6খানা এখানে বাদ দিতে হবে। তাহলে 6C2 minus 6 এতগুলোই হলো ডায়াগোনালস। তাহলে আমার কাছে যদি nখানা যদি আমাদের সাইডস থাকে, n গণ যদি থাকে, n গণ বা পলিগন এটা বলা হয়, তাহলে the number of diagonals অ্যাকচুয়ালি ডিঅ্যারেঞ্জমেন্ট এটা নোটেশনটা একই ছিল, আমি লিখছি না এখানে, ডায়াগোনালসই লিখছি। নাম্বার অফ ডায়াগোনালস হয়ে যাবে নাম্বার অফ ডায়াগোনালস হয়ে যাবে nC2 minus n। nC2 মানে অ্যাকচুয়ালি n into n minus 1 by 2 minus n। তাহলে একটা অঙ্ক একবার এরকম পরীক্ষা এসেছিল, সেটা হলো যে একটা অক্টাগনে একটা ডেকাগনে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বার করতে বলেছে। ডেকাগন মানে হলো 10খানা সাইড। ডেকার পরে নোনার পরে হলো ডোডেকাগন। ডেকাগন মানে হলো 10 সাইডস। ডেকাগন মানে এটা আবার পরীক্ষা আসতে পারে যারা ইংলিশে দেবে 10 সাইডস। নোনাগন মানে হলো 11 সাইডস। আর ডোডেকা মানে হলো 12 সাইডস। এটাকে বলে রাখলো যদি কোনো সময় অঙ্ক এসে যায় তাহলে সাইড বুঝতে পারবো না। তাহলে অঙ্কটা শুধু ডেকাগনের 10খানা, একটা ডেকাগনের মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। তাই ট্রায়াঙ্গেল তৈরি করতে হলে কি লাগবে? একখানা ট্রায়াঙ্গেল তৈরি করতে হলে আমাদের 3খানা পয়েন্ট লাগে। তাহলে একটা প্লেনের মধ্যে যদি nখানা পয়েন্টস থাকে তাহলে n6 হলো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। আর এখানে বাদ যাওয়ার কিছু নেই, এখানে সবগুলো ট্রায়াঙ্গেলই দেবে। যে কোনো 3খানা পয়েন্ট চুজ করে সেখানে ট্রায়াঙ্গেল পাবে, কারণ এখানে কোনো 3খানা পয়েন্টই কোলিনিয়ার নয়, ওই কারণে সবগুলো ট্রায়াঙ্গেল দেবে। যে কোনো 3খানা পয়েন্ট চুজ করে ট্রায়াঙ্গেল একটা হবে, যেহেতু কোনো 3খানা কোলিনিয়ার নয়। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলো হবে? ইন এ ডেকাগন নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে 10C3। আর ওই ফর্মুলাটা যদি করি নাম্বার অফ ডায়াগোনালস কত হবে? nC2 minus 10। আবার এই ধরনের অঙ্কগুলো খুব আসে, সেটা হলো যে নাম্বার অফ সলিউশনস অফ এ ইকুয়েশন, নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন অফ অ্যান ইকুয়েশন। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ছেলেরা অনেক খাটাখাটনি করে, যেখানে সহজ কাজে এটা বেশি সুন্দর করে করা যায়। তাহলে এরকম ধরনের অঙ্কগুলো আছে কি যে x1 x2 x3 say x4 equals to 20।
তাহলে এইখানে অঙ্কগুলোতে আর এখানে অবশ্যই যে x1 x2 গুলো হলো সব পজিটিভ নাম্বার, সব all xi's are positive and xi হলো ইন্টিজার, xi হলো সব ইন্টিজার, ইন্টিজার আমরা z দিয়ে দিই। তাহলে এর নাম্বার অফ সলিউশন কি পাবো, জিনিসটা একটু সহজ হয়ে খাওয়া যায়। তাহলে দেখো এখানে চারখানা জায়গাতে আমাকে 20টাকে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা চারখানা বাক্স বানাবো, এই একটা বাক্স, এই একটা বাক্স, এই একটা বাক্স, এই একটা বাক্স। চারখানা জায়গাতে আমাকে 20টাকে ডিভাইড করে দিতে হবে। সেকেন্ডটা তুমি করে তাহলে এই 20টাকে ডিভাইড করবো, আমার 20টাকে মনে করে দিলাম বল, 20খানা বল। তাহলে মনে করলাম প্রথম বাক্সে কিছু বল দিয়েছি, আর্বিট্রারি নাম্বার, তারপরে বাক্সে কিছু বল দিয়েছি, তারপরে বাক্সে কিছু বল, তারপরে বাক্সে কিছু বল দিয়েছি। তাহলে এখন দেখো চারখানা এখানে বক্স বানাতে 3খানা বার লেগেছে আর 20খানা বল ইউজ করতে হচ্ছে, যেটা এখানে 20 আছে। তাহলে 20কে আমরা ডিভাইড করছি চারখানা পার্টে। তাহলে এটাকে অ্যাকচুয়ালি বলে ইঞ্জিনিয়ারিং বার অ্যান্ড বল প্রবলেম। এটা যদি ভাবা যায় একটু সহজে করতে পারা যায়, নাম্বারটা ইজিলি হয়। তাহলে বার অ্যান্ড বল প্রবলেম যদি খুব ইজিলি করতে পারবো আমরা কি, দেখো এখানে 20খানা আইডেন্টিক্যাল বলস, 3টে আইডেন্টিক্যাল বার্স, তাহলে 20 প্লাস 3 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আইডেন্টিক্যাল নাম্বার অফ বলস 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু আইডেন্টিক্যাল নাম্বার অফ বার্স। তাহলে যখন এটা লিখবো তাহলে এই করেসপন্ডিং কনসেপ্ট একটু বুঝে নেওয়া যায়। তাহলে যদি আমাদের if we have n objects in which ওপর থেকে লিখি যদি জায়গাটা দেখা যাবে না, তাহলে কি করে এটা এগো সেটা একটু বুঝে নেওয়া যায়, এর থিওরিটা জেনে নেওয়া যায়। তাহলে এর থিওরিটা বলছে কি যে if we have n object in which p alike kinds of object qটা আরেক রকম কাইন্ড অফ অবজেক্ট, আর মনে করছি আটটা হলো আরেক রকম কাইন্ড অফ অবজেক্ট, এরকম আমরা বাড়াতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে কত রকম অ্যারেঞ্জমেন্ট হবে এই এনখানা অবজেক্টের মধ্যে, যেখানে কিনা p খানা একরকম টাইপের অবজেক্ট, q খানা একরকম টাইপের অবজেক্ট, আর খানা একরকম টাইপের অবজেক্ট। তাহলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল ইনটু q ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। তাহলে সিমিলারলি এখানে দেখো মোট আমাদের 23খানা অবজেক্ট ছিল, 20 প্লাস 3, তার মধ্যে 20খানা বল, 20খানা ইজ এ কাইন্ড অফ অবজেক্ট, আর 3খানা বার, 3খানা আরেকখানা কাইন্ডের অবজেক্ট। মানে এখানে দু রকম ছিল, এখানে 3 রকম এক্সাম্পল দিয়ে ফর্ম থিওরিটা বলেছে। তাহলে 20 প্লাস 3 বাই 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইরকমভাবে আমরা এই অঙ্কগুলোকে যেখানে নাম্বার অফ সলিউশন বার করতে বলবে সেটা আমরা খুব সহজেই করতে পারবো। আরেকটা অঙ্ক ধরো তোমার যখন জয়েন্ট টেস্ট ছিল সেটা ডিসকাস করা যায়, সেই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা এইগুলো সমস্ত 1 নম্বরের অঙ্ক, এইটা 2 নম্বরের একটা অঙ্ক ছিল যে আমরা এখন ডিসকাস করতে যাবো। অঙ্কটা বলছে কি যে একটা পরীক্ষায় ইন এ সার্টেন টেস্ট দেয়ার আর n কোশ্চেনস, বলছে একটা পরীক্ষায় nখানা কোশ্চেন আছে, দেয়ার আর n কোশ্চেনস। এখন বলছে কি যে in this test 2 to the power n minus I students get wrong answer, বলছে 2 to the power n minus I students gave wrong answer to at least I questions, বলছে 2 to the power n minus 1 স্টুডেন্ট at least I কোশ্চেনে wrong answer দিয়েছে। আর এটা বলে দিয়েছে কি টোটাল নাম্বার অফ কোশ্চেন হলো, টোটাল নাম্বার অফ রং কোশ্চেন হলো, রং অ্যান্সার হলো 2047। এটা বলে টোটাল নাম্বার অফ রং অ্যান্সার বলা আছে 2047। তাহলে বার করতে হবে কতগুলো কোশ্চেন ছিল, তাহলে ফাইন্ড এ একটা চয়েসও দেওয়া আছে, চয়েসগুলো আমি লিখছি। চয়েসে দেওয়া আছে 10, নম্বর দেওয়া আছে 11, এটা দেওয়া আছে 13 আর 16। তাহলে দেখো যে 2 to the power n minus I খানা স্টুডেন্ট রং আনসার দিয়েছে at least I কোশ্চেন। তাহলে আমরা যদি অ্যাড করতে থাকি, যেখানে অ্যাকচুয়ালি বলা আছে আইটা হলো 1 থেকে n, এখানে বলা আছে আইটা 1 থেকে n, এখানে অ্যাকচুয়ালি বলা আছে আইটা হলো 1 থেকে n। তাহলে
তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 খানা হলো, যারা কিনা একটা কোশ্চেনে ভুল অ্যান্সার দিয়েছে। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 খানা হলো, দুখানা কোশ্চেনে ভুল অ্যান্সার দিয়েছে, অ্যাটলিস্ট দুখানা। 2 টু দি পাওয়ার n মাইনাস অ্যাটলিস্ট 3 খানা, এরকম করতে করতে 2 টু দি পাওয়ার n মাইনাস n, এটা হলো অ্যাটলিস্ট n খানা কোশ্চেনে ভুল অ্যান্সার, সবগুলো কোশ্চেনে ভুল অ্যান্সার দিয়েছে। তাহলে এটা মানে বলা হবে 2040। তাহলে এইটাকে যদি সাম করি দেখো এটা দাঁড়ায়, এটা একটা জিপি সিরিজ, জিপি সিরিজের সামটা কি দাঁড়াবে, এটাকে ফার্স্ট থেকে লিখছি, ওখানে এটা ফার্স্ট টার্ম 1 2 2 স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 2047, ক্যালকুলেট করলে দাঁড়ায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 কিন্তু ফার্স্ট টার্মটা 1, জিপি সাম করি আমরা, কারণ আমরা জানি যে জিপি সিরিজের সামের ফর্মুলাটা যে a আর স্কয়ার করতে করতে যদি a টু দি পাওয়ার n হয়, এটা মানে হলো ফার্স্ট টার্ম ইনটু কমন ডিফারেন্স পাওয়ার n বাই r মাইনাস 1। তাহলে এটা মানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2047, আর 2 টু দি পাওয়ার n মানে হলো 2048, মানে n মানে হলো 11। এই ধরনের অঙ্ক আসে অ্যাকচুয়ালি, যে যেহেতু আমাদের পারমুটেশন কম্বিনেশনের সঙ্গে বাইনোমিয়াল থিওরেমটাও একদম পুরোপুরি যুক্ত আর কি, তাহলে বাইনোমিয়াল ঘেঁষা অঙ্ক আসে। সেটা একটা অঙ্ক করা যায়, যেটা জয়েন্টে এসেছিল, একটা অঙ্ক দিয়েছিল, তার আমি কনসেপ্টটা বলে দিই। কনসেপ্টটা হলো যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট NCR আর NCR মাইনাস 1 কে ডিভাইড করলে কি হয়। মানে অঙ্কটা খুবই সহজ, এই ফর্মুলাটা জানা থাকলে অঙ্কটা সহজে হয়ে যায়, না হলে অঙ্কটা করতে হয় সময়। তাহলে NCR বাই NCR মাইনাস 1, এটা মানে হলো n মাইনাস r প্লাস 1 বাই r। কিভাবে মনে রাখতে হবে? মনে রাখতে হবে এরকম ভাবে যে NCR বাই NCR মাইনাস 1, এখানে দেখো ছোট জিনিস, r এর থেকে ছোট এটা, তাহলে উপরে n এর থেকে মাইনাস যাবে ছোট জিনিসটা, এরকম ভাবে n এর থেকে ছোটটা উপরে মাইনাস যাবে, নিচে বড়টা আসবে। এই r আর r মাইনাস এর মধ্যে বড়টা উপরে ছোটটা উপরে মাইনাস যাবে, নিচে বড়টা আসবে। ফর্মুলাটা আমরা ভাবি, তাহলে অঙ্কটা এসে যেটা হলো যে বলছে C0 C1 C2 করতে করতে C15, এগুলো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট 1 প্লাস x হোল টু দি পাওয়ার 15। ঠিক আছে, তাহলে বার করতে হবে এটার ভ্যালুটা, যে C1 বাই C0 2 ইন্টু C2 বাই C1 3 ইন্টু C3 বাই C2 করতে করতে 15 ইন্টু C15 বাই C40। তাহলে এখানে খেয়াল করো কি যে এখানে একটা 2D মাল্টিপ্লাই, এখানে একটা 1D মাল্টিপ্লাই করা আছে, তার মানে এটাকে ভাবতে পারি এরকম কি যে সামেশন r ইকুয়ালস টু 1 টু 15 r ইনটু cr বাই cr মাইনাস 1। অ্যাকচুয়ালি cr লেখা হয়, cr মানে NCR, এগুলো সব নোটেশন চলে অ্যাকচুয়ালি, আমি এটা ইউজ করি। অনেকে আবার NCR এরকমভাবেও লেখে, অনেকে আবার CNR এরকমভাবেও লেখে, সব নোটেশনগুলোই চলে, কোনোটা RD শর্মা, কোনোটা আমাদের এসএমদের বইতে যেমন চলে। তাহলে r ইকুয়ালস টু 1 টু 15 r and cr বাই cr মাইনাস 1। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এটা মানে অ্যাকচুয়ালি হয়ে গেল, দেখো এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে r ইনটু এখানে c, এখানে n মানে হলো 15, কারণ পাওয়ারটা এখানে 15 আছে, তাহলে 15cr বাই 15cr মাইনাস 1। এটা কেটে কুটে গিয়ে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে r যদি কেটে যায় তাহলে r 1 থেকে 15, তাহলে 15 মাইনাস r প্লাস 1, কারণ নিচে rটা কেটে গেছে, নিউমারেটর rটা কেটে গেছে, নিউমারেটরে কেটে গেছে। তাহলে এটা মানে হয়ে গেল যে r ইকুয়ালস টু 1 থেকে 15 16 মাইনাস r। তাহলে সামেশনটা খুব সহজেই করতে পারি, যে এখানে 16টা 15 বার অ্যাড হচ্ছে, কারণ 16 ইনটু 15, আর এটা জাস্ট সিম্পল, মানে ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বারের সাম, 16 ইনটু 15 বাই 2, এটা হয় 240 মাইনাস 120, মানে 120। তাহলে এই অঙ্কটা আমরা করতে পারি। আরেকটা অঙ্ক, সবাই একটা অঙ্ক বলছি, সেটা